মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একদম দারুণ আছে। এবার সাপও মরবে, হিউম্যানিটিও বজায় থাকবে। এবার আপনি টের পাবেন ফুলটুসি ম্যাডাম দূরে দূরে থাকবো, কিন্তু আপনাকে একদম কাছ থেকে না দেবেন। দেখেছেন স্যার, এটা কিন্তু একদম আমার কথা। আমি বলি কিন্তু, বলুন, আমি বলি যে আগে মন সারানো দরকার, তবে গিয়ে তো শরীর সারবে। সবার আগে মনের খেয়াল রাখার খুব দরকার। হ্যাঁ, তুমি তো সবই জানো, তাহলে এটাও নিশ্চয়ই মানছো তিতিরের এই মুহূর্তে সব থেকে বেশি দরকার ওর কাছের লোকেদের কাছে থাকা। একদম সত্যি তাই দরকার। তাই আমি বলছিলাম কি স্যার, ম্যাডামের জন্য না এটা খুব ভালো হবে উনি যদি ওনার মা বাবার কাছে আমেরিকাতে চলে যান। কারণ মা বাবার কাছে থাকলে সন্তানদের যেরকম যে হিলিংটা হয় সেটা বিশ্বের কারোর কাছে গেলে হবে না, তাই না স্যার? অর্ণব, ওই তো কিরে, হ্যাঁ কত বেলা হয়ে গেল, হাসপাতালে যেতে হবে তো, ওর কেটে যাবে তো, চল চল। হ্যাঁ, ওর মাথা খুব ব্যথা গো মা, ও আর যাবে না বলছে, যাবে না। ও মা, সে কি কথা, মাথা ব্যথা করছে? আরে শোনা, তুমি আমাকে বলনি কেন কিছু? মা তেমন কিছু হয়নি, হালকা ব্যথা করছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। না না, কি বলছিস নাকি তুই বাবা? তোর কি এই মাথা ব্যথা আজকে নাকি সেই ছোটবেলাকার? এইভাবে কমবে না, আমি তো জানি। তুই দাঁড়া 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 না, দাঁড়া। তনুশ্রী, তনুশ্রী, এই মাথার ব্যায়াম মানে বামটা নিয়ে এসো। ছেলের মাথা ব্যথা করছে, খুব তাড়াতাড়ি এসো, কেমন? খুব তাড়াতাড়ি। দেখি বাবা, দেখি দেখি, আয়। মা আমি বলি কি, ওসবের কোনো দরকার নেই। না না, দরকার আছে, আমার কথা শোন। তোর এসব মাথা এই তো বাম 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 বাম। হ্যাঁ না, এ বাবা কি হলো গো দিদি ভাই? ঠাম্মি বাম 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 লাগবে। বাম বাম কি হবে গো? হ্যাঁ, কার কার? ও দাদু, ও সারাদিন যা পরিশ্রম করে তাতে মাথার আর দোষ কি বলো তো? সত্যি সত্যি ছেলেটার চেহারাটা কি হয়েছে দেখো। দিদি ভাই, দাদার আবার জ্বর টর আসেনি তো? হাতে পায়ে ব্যথা করছে? দাঁড়ান আমি পাটা টিপে দিই। হ্যাঁ ঠাম্মি, আরে মামা তুমি বুঝতে পারছো? উঠবি না, চুপ। আরে আমি উঠলে চুপ। এটা কি করলে ঠাম্মি? এতখানি বাম কেউ লাগায় নাকি? আচ্ছা, জ্বলছে, জল পড়ছে। হ্যাঁ, পড়বে পড়বে, ওই চোখে জল, নাকে জল পড়তে পড়তে দেখবি ভূত পালিয়ে গেছে। একটু সহ্য কর দাদা। বাবা, এসবের প্রয়োজন নেই। চোখ জ্বলছে আমার, চোখ জ্বলছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, তাকাতে পাচ্ছি না। আমি বেশি দেখতে হবে না, যত দেখবি তত তো মাথা ব্যথা বাড়বে। তুই সহ্য কর, কিচ্ছু হবে না। আর সহ্য হচ্ছে না। এই শোনো, টাওয়াল দাও, তাড়াতাড়ি টাওয়াল দাও। না, মুজবি না, একটু সহ্য কর দাদা। না মুসলা হবে না ঠাম্মি, বুঝতে পারছো না, চোখ জ্বলছে আমার। আর কিচ্ছু হয়নি, তুই দাঁড়া। এই সময় না, আরে আমরা তো সকলে এখানে আছি, তুমি যাও না, এসে রান্না করে যাও, 1 ঘন্টার মধ্যে দিয়ে চলে আসবে। যাও। ও রান্না যাবে না, কোথাও যাবে না, দাঁড়াও। কি বললে মা? কোথায় খাবার দিয়ে আসবে মানে? খাবার দিয়ে আসবে মানে? দিয়ে কখন বললাম? এই তো বললে তুমি। না, আমি বললাম নিয়ে আসবে, রান্না করে যাবে, খাবার নিয়ে চলে আসবে। হ্যাঁ। এই দাঁড়াও, কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না, দাঁড়াও। যাবে না। দেখলে তো বড় বৌমা, দেখলে তো এখন বই হলো সব। সে ছোট্ট থেকে মা ঠাম্মি মিলে মানুষ করলো, বড় করলো, এখন বউ এসেছে, আমরা পর হয়ে গেছি। না দিদি, তুই তোর বরের কাছে থাক, আমরা থাকলে ভালো লাগবে না। চলো বৌমা, চলো। ও মা, বলছি তো আমাকে রান্নাঘরে যেতে হবে, তো আমি কি করবো মা? এই যাও, কেন যাও না, এদিকে কথা কান দিও না, যাও। আনন্দী কিন্তু একদম ঠিক কথাই বলছে। এই সময় বাবা মাকে সব থেকে বেশি দরকার হয়, আর এই বাবা মা থাকলে না ওটা একটা ওষুধের মতো কাজ করে। ঠিক আমি এটাকে সমর্থন করছি আনন্দীর কথা। আনন্দী, কি বলছো? তিতির এই অবস্থার বাবা মার কাছে যাবে? হ্যাঁ, ও তো সেটাই চায়। আমার মা বাবা এইসব শুনে ট্রমায় চলে যাক, ও এটাই চায়। হ্যাঁ, বাবা মার জন্য এই অবস্থাটা মেনে নেওয়াটা সত্যি খুব কঠিন। এছাড়া ওনারা অনেক দূরেও থাকেন। আমি বলি কি, কাকু কাকিমা, হ্যাঁ ওনার কাকু কাকিমা যদি এখানে ওনার কাছে 24 ঘন্টা থাকতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে।
আফটার অল ওনারাও তো কাছেরই লোক, তাই না? আর আমাদের ম্যাডাম যখন আছেন, মানে এমডি ম্যাডাম যখন আছেন, তখন উনি নিশ্চয়ই একটা পারমিশন করিয়ে দিতে পারবেন। কারণ তিতির ম্যাডাম তো আর যে সে পেশেন্ট নন, উনি হচ্ছেন একদম আমাদের এখানে আমাদের মেননেসের অ্যাসেট। আপনি বোধহয় আমার কথাগুলো মন দিয়ে শোনেননি। এই মুহূর্তে তিতিরের একজন ভালো বন্ধুর দরকার, শুধুই বন্ধু। বুঝলে, ওকে এইরকম একজন পেশেন্টের সামনে দাঁড়িয়ে এত ইনসেনসিটিভলি এত কথা বলে যেত? না না, ঠিক আছে, উনি ওনার সাজেশন দিচ্ছেন। দেখুন, বুঝিয়ে বলা আমার কাজ। আনন্দী, তিতিরের এই মুহূর্তে এমন একজনকে দরকার যে ও সমবয়সী এবং সমমনস্ক, যার সঙ্গে ও মন খুলে কথা বলতে পারবে। আমি আছি, আমার বয়সটাও প্রায় ওনার বয়সের মানে কাছাকাছি, আর আমি ওনার মনে সুখ দুঃখ সব বুঝবো। আর আমি তো একজন নার্সও, তাই না? প্লিজ প্লিজ, আপনি আর কোনো কথা বলবেন না, আর কেউ কোনো কথা বলবেন না। আমি থাকবো তিতিরের কাছে। সেই ফাঁদে পা দিয়েই দিলেন বলুন স্যার। একজন বন্ধুর থেকে তো এটাই আমি এক্সপেক্ট করেছিলাম। থ্যাংক ইউ আদি। স্যার, আমি তো বলেছিলাম আমি থাকতে পারবো, বলুন থাকি না? চুপ, আপনার আর কোনো কথা বলবেন না। এদিকে আসুন। আমি? হ্যাঁ আপনি, প্লিজ আসুন। শুনুন, আপনি এগুলো কেন করছেন, কিসের জন্য করছেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু বুঝতে। প্লিজ, তিতিরের শরীরটা এখন ভালো নেই, ওকে দয়া করে আরো ক্রিটিক্যাল কন্ডিশনের দিকে ঠেলে দেবেন না। স্যার, একটু হিউম্যানিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে প্লিজ লিভ দ্য প্লেস। প্লিজ, রিকোয়েস্ট এটা আমার। ওকে। শুনুন, এখন চলে যাচ্ছি, কিন্তু দূরে যাব না স্যার। আমি কিছুতেই আপনাকে বিপদে পড়তে দেব না। আমার মনে হয় উনি আপনার সঙ্গে ভালো থাকেন। আসলে এই প্রথম ওনাকে আমি হাসতে দেখলাম। এক কাজ করুন, আপনি ওনার সঙ্গে থেকে যান। তবে একটা দিক খেয়াল রাখবেন যে ওনার অনেক অ্যাক্টিভিটিতে আপনি কোনো লজিক খুঁজে পাবেন না। বাই দ্য ওয়ে, ও লজিক খুঁজতেও যাবেন না, উনি যা করছেন করতে দিন। ওনাকে ভালো রাখাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। দিদি, তোমার কি হয়েছে? আর কি হবে, নিজের ভালো যদি কেউ নিজে না বোঝে তাকে নিয়ে আর কি করব। তোমার হাতে ওটা কি গো শায়রি? এটা দিয়ে দেখলাম বলেই তো বুঝতে পারলাম তোমার মন খারাপ ছিল। মন খারাপ আগে ছিল, এখন আর নেই। বলছি শায়রি, আমি কি ওই দূরবীনটা নিতে পারি? হ্যাঁ, তুমি যতক্ষণ ইচ্ছা নাও। থ্যাংক ইউ। কি ভালো দূরবীনটা। একদম দারুণ আছে। এবার সাপও মরবে, হিউম্যানিটিও বজায় থাকবে। এবার আপনি টের পাবেন ফুলটুসি ম্যাডাম, দূরে দূরে থাকবো, কিন্তু আপনাকে একদম কাছ থেকে নজর রাখবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।